আচ্ছা, এখন আমাদের ইউজ কলব্যাক শেষ। এখন হচ্ছে এই কোডটাকে আমাদের রাখতে হবে। কেন? আজকের ক্লাসে 3টা পড়াচ্ছি, তার 3টাই থাকতে হবে। আচ্ছা, গেল। তাহলে ধরো এই স্কোয়ারটা দিয়ে কাজ করি। ধরো আমরা এখন স্টাইলিং শিখবো, ঠিক আছে? স্টাইলিং, নাম্বার ওয়ান স্টাইলিং। দেখো, ধরো এটা একটা স্কোয়ার কম্পোনেন্ট, এই যে এটা স্কোয়ার লেখা যেটা, তাহলে এটাকে আমরা ডিজাইন করব। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে একটা সিএসএস তৈরি করতে পারি। যেখানে কম্পোনেন্টের মধ্যে একটা নতুন ফাইল নিলাম, স্কোয়ার ডট সিএসএস দিলাম, দেখছো? এখন সিএসএস দিলাম, আর স্কোয়ার ডট জেএস এখানে আমি একটা টাইটেল দিই, যাতে এটা সিএসএস ডিজাইন করতে পারি। এটা ক্লাস নেম দিলাম। ক্লাস রিয়াক্টে কিন্তু দিতে হবে, ক্লাস দিলে হবে না, রিয়াক্টে দিতে হবে ক্লাস নেম, কারণ এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট, মনে রেখো, এটা কিন্তু রিয়েল এচটিএমএল না। তাহলে ধরো ক্লাস নেম দিলাম স্কোয়ারি, দেখো দিলাম। এখন তুমি তাহলে স্কোয়ারটাকে ধরে ডিজাইন করতে পারো। তাহলে স্কোয়ার ডট সিএসএস এর মধ্যে তুমি যে ধরলা স্কোয়ার সিএসএস ধরে, ধরো ওয়াইড দিলা 100 পিক্সেল, হাইট দিলা ধরো 100 পিক্সেল, কালার ব্যাকগ্রাউন্ড কালার দিলা ধরো ব্ল্যাক, আর ফন্টের কালার দিলা ধরো হোয়াইট, সাদা। এই হলো তোমার স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন সিম্পলি খালি কি করতে হবে, স্কোয়ার জেএস এর মধ্যে সিএসএস টা ইম্পোর্ট করলে হয়ে যাবে। ইম্পোর্ট স্কোয়ার, ইম্পোর্ট শুধু এই যে এরকম স্কোয়ার ডট সিএসএস, বাস। এই দেখো, আর কি হবে, ও যে ডট দিতে হবে, কারণ এটা তো এই জায়গাটাই আছে। পাইছে? তার মানে তুমি শুধু একটা সিএসএস বানাবা, সিএসএস এর মধ্যে যা খুশি লিখবা, আর যে কোডের মধ্যে এটা আছে, মানে ক্লাসটা আছে, ওই কোডে শুধু এমনি ইম্পোর্ট করে দিবা, বাস। তাহলে কিন্তু সিএসএস টা পায়, দেখছো? এখন এটা হলো সবচেয়ে সহজ উপায়। এখন বলতে পারো তাহলে আর কি উপায় আছে? এখন কথা হলো আগে তোমার প্রবলেমটা বুঝতে হবে, প্রবলেমটা কোথায়। এ কিন্তু দেখো ডিজাইন ঠিকই করতে পারছে, কিন্তু একটা সমস্যা আছে। কেন? ধরো স্কোয়ারের মধ্যে আমি কিন্তু সিএসএস টা ইনক্লুড করছি। এখন ধরো এই কম্পোনেন্টের পেটের মধ্যে আর একটা স্কোয়ার কম্পোনেন্ট আছে, ধরো ওইটার মধ্যেও ধরো ক্লাস নেম স্কোয়ার আছে, ধরো। এখন হবে কি, এই সিএসএস টা শুধু এইটারে ধরবে না, ওই পেটের মধ্যে যা যা থাকবে সবাইরে ধরবে। খালি ধরবে না কারে, বাইরেরটারে। মানে এখানে মানে সবার বাইরে যে, সে তো এটার স্কোপে নাই। দেখো, আমি যদি এখানে ইম্পোর্ট করতাম, তাহলে অ্যাপের সবাই কি পাইতো, ওই সিএসএস টা পাইতো, অ্যাপের ভিতরে স্কোয়ারও পাইতো, স্কোয়ারের পেটের মধ্যে যে আছে সেও পাইতো, তার পেটে যে আছে সেও পাইতো, ঠিক আছে? এখন যেহেতু এটা অ্যাপে নাই, তার মানে অ্যাপের কেউ এটা পাবে না, ওই ডিজাইনটা পাবে না। দেখো, এই যে অ্যাপের কিন্তু একটা যে ইয়ে আছে, এই যে টেক্সট আছে, দেখছো? এইটার ক্লাস নেম যদি স্কোয়ার দিই, দেখো দেখো দিয়ে দেখি পাই কিনা, স্কোয়ার, এটাও পাইছি। এই দেখো, একটা সমস্যা কিন্তু তৈরি হইতেছে, দেখছো? ওই যে মানে তুমি যেখানে ইনক্লুড করো সিএসএস টা কিন্তু তোমার চলে আসছে ব্রাউজারে। এখন রেন্ডার করার পর যার যার মানে বাইরে হোক আর ভিতরে হোক, সবার যার যার ক্লাস এটা আছে, সবার কিন্তু সিএসএস পরিবর্তন হয়ে যাবে। এটা কিন্তু অনেক সময় কনফিউজিং। কেন কনফিউজিং? এখন তোমার হাজার হাজার কম্পোনেন্ট থাকতে পারে। এখন ধরো কোনো কম্পোনেন্টের ক্লাস কিন্তু ম্যাচ হয়ে যেতেই পারে, এটা কিন্তু মানে অবাকের কিছু নেই। তার মানে তোমার এইভাবে যদি তুমি ইম্পোর্ট করো এই সিএসএসটাকে, তাহলে কিন্তু এরকম একটা কনফ্লিক্ট হবে, ঠিক আছে? তোমার ডিজাইনের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে। এইটা করবা কখন? যখন তোমার নামগুলো হবে ইউনিক, ঠিক আছে? যদি এই নামগুলো ইউনিক থাকে, তাহলে তোমার এই কনফ্লিক্ট আর হবে না আজীবন। যেমন ধরো অ্যাপের মধ্যে এই নামটা যদি অন্যরকম হতো, ধরো স্কোয়ার ওয়ান, তাহলে কিন্তু আর হবে না, ঠিক আছে? তাহলে শুধু স্কোয়ারটাই পাবে, কারণ সিএসএস এর মধ্যে তো আছে স্কোয়ার, স্কোয়ার ওয়ান তো নাই। সেক্ষেত্রে তোমার কনফ্লিক্ট করবে না। কিন্তু ওই যে বললাম, ভিতরে হোক আর বাইরে হোক, ওই ক্লাসে যদি কেউ থাকে, তাহলে তোমার ওটারই এফেক্ট করবে। কারণ তুমি সারাদিন ধরে খুঁজবা যে আমার সমস্যাটা কোথায়, কই থেকে হইতেছে, মানে আমার ডিজাইন কেন নষ্ট হয়ে গেল। আচ্ছা, এটার থেকে বাঁচার জন্য রিয়েক্ট একটা সিস্টেম আছে। দেখো, তুমি এইভাবে ইম্পোর্ট না কইরা
রিয়াক্ট সিএসএস মডিউল আকারে ইম্পোর্ট করতে পারো। সেটার জন্য শুধু এখানে নাম দিতে হবে এইভাবে, দেখো স্কোয়ার ডট মডিউল ডট সিএসএস, এই লেখাটা লিখতে হবে। এই যে এখন ইরর আসবে, এখন আর কাজ করবে না। স্কোয়ার ডট মডিউল ডট সিএসএস দিলে রিয়াক্ট বুঝে যাবে যে এই সিএসএসটা কোনো একটা মডিউলের জন্য লেখা হয়েছে। তার মানে তুমি যতক্ষণ না বলে দিতেছো যে এই মডিউলটা কার, তুমি যার নাম বলে দিবা শুধুমাত্র তার উপর দিয়ে অ্যাপ্লাই হবে, অন্য কারোর উপর দিয়ে এটা অ্যাপ্লাই হবে না। ঠিক আছে? যেমন আমি তোমার একটা এক্সাম্পল দেখাই, যেমন স্কোয়ার ডট মডিউল ডট সিএসএস এর মধ্যে আমি সিএসএস টা লিখছি, ধরো তাহলে স্কোয়ার নামে আছে, তাই না? এখন আমরা রিয়াক্টের মধ্যে প্রোগ্রামিং আকারে এটাকে ইম্পোর্ট করব। দেখো ইম্পোর্ট স্টাইলস, মানে যে যতগুলা এর মধ্যে থাকবে, এর ভিতরে অনেকগুলো সিএসএস থাকতে পারে না, এই সবগুলো একটা অবজেক্টের মধ্যে ঢুকে যাবে। এখন মানে এখন আর কোনো যে নর্মাল সিএসএস এর মতো না, এটা অবজেক্ট হয়ে গেছে। মানে জাভাস্ক্রিপ্ট এটাকে এখন আর সিএসএস রাখে না, এটাকে একটা অবজেক্ট বানিয়ে ফেলছে যখন আমি এই কাজটা করলাম। এখন তাহলে এই সব কিছু স্টাইলের মধ্যে থাকবে, তাহলে স্টাইল ফ্রম এভাবে দিব। তাহলে এখন কিন্তু সবকিছু স্টাইলের মধ্যে অবজেক্ট আকারে আছে, তাই না? তাহলে আমি কল করার সময় এভাবে কল করবো, দেখো ও এখানে যে মডিউল ডট সিএসএস লিখতে হবে, ডট মডিউল ডট এই। এখন দেখো ডিজাইনটা চলে গেল, ডিজাইনটা নাই, কিন্তু আমি এখন প্রোগ্রামেটিক্যালি এটাকে বলে দিতে পারবো যে তোমার ডিজাইনটা কি হবে। আমি যদি এখন স্টাইল ডট স্কোয়ার দিই এখানে, এইভাবে না দিয়ে এখন আমি প্রোগ্রামিং এর ভাষায় লিখবো স্টাইল ডট, এই দেখো এটার ভিতরে কি কি আছে দেখে নি। এটার ভিতরে যে এটা একটা অবজেক্ট আছে, এই নাম, তাহলে আমি স্টাইল ডট দিয়ে এটা লিখবো। এখন দেখো পাইছে, দেখছো? এখন তাহলে সুবিধাটা কি দেখো, আমি যদি এটাকে ইন্সপেক্ট করি তাহলে তুমি বুঝতে পারবে যে কত জোস। এই দেখো রিয়াক্ট করছে কি, নিজে নিজে একটা ক্লাস নেম দিছে, দেখছো? এখানে কিন্তু তুমি ক্লাস নেম দিছো ডাইনামিক আকারে, ডাইনামিক, তার মানে এইটাকে মডিউল আকারে নিয়ে ওই মডিউলটাকে এর মধ্যে ঢুকাইছো। রিয়াক্ট করবে কি, নিজে নিজে একটা ইউনিক নাম দিয়ে দিবে, দেখো দেখছো? এই নামটা কখনোই জীবনেও অন্য কম্পোনেন্টের কোনো ক্লাস নেমের সাথে মিলবে না। জোস না? এখন দেখো তুমি এইখানে যেহেতু মডিউল ডট সিএসএস লিখছো, দেখো মডিউল ডট সিএসএস এর মধ্যে কিন্তু ধরছো কারে, স্কোয়ার কে। এখন তুমি অ্যাপের মধ্যে এটার স্কোয়ার দেওয়ার যাই দাও, আর কাজ করবে না। এই দেখো আর কাজ করতেছে না, দেখছো? তাহলে তোমার জ্ঞান কি কনফ্লিক্ট হওয়ার চান্স আছে না? নাই, একদমই নাই, একদম জিরো। কারণ দেখো স্কোয়ার এখানে যদি স্কোয়ার সিএসএস আছে, তারপরে এটা মডিউল হয়ে গেছে। এখন মডিউলের কারণে এইখানে তোমার স্পেসিফিক একটা আইডি দিয়ে দিচ্ছে, দেখো, যার কারণে এই ডিজাইনটা শুধুমাত্র এখন এই মডিউলে কাজ করবে, অন্য কোনো মডিউলে কাজ করবে না। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ওয়ে। ঠিক আছে, এইভাবে করে ট্রাই করবে। এই দেখো এখন আমার অ্যাপের মধ্যে আমি স্কোয়ার নাম দিলেও হচ্ছে না, কিন্তু আমি যদি মডিউল আকারে না করতাম তাহলে কিন্তু এরকম কনফ্লিক্ট হতো। আবার দেখাচ্ছি, দেখো এই যে মডিউলটা স্টাইলটা বাদ দিয়ে দিলাম, ধরো শুধুমাত্র এখানে দিলাম কি ধরো স্কোয়ার, তাহলে কিন্তু কনফ্লিক্ট করবে। দেখো এই দেখো ও যে মডিউল নাম দিলেই তো এটা চেঞ্জ হয়ে গেছে, আর কাজ করবে না। ঠিক আছে, এখন ওই যে প্রোগ্রামিং দিতে হবে, মানে ধরো নর্মাল সিএস এর কথা বলতেছি, তাহলে কিন্তু এই দুইটাই কনফ্লিক্ট করবে। এইটাই হলো বিষয়। তাহলে যখন মডিউল দিলাম তখন আমাকে প্রোগ্রামেটিক্যালি দিতে হবে, ওই যে স্টাইল ডট স্কোয়ার, ব্যাস। আর স্টাইল ছিল আসলে থেকে, যেখানে স্টাইলস ফ্রম স্টাইলটা এই, ব্যাস, দেখছো? এটাকে বলে মডিউল। আচ্ছা তাহলে সিএসএস টা কমপ্লিট হয়ে গেল। কারণ আমার আমার কথা হচ্ছে এখানে কি তুমি বুঝতে পারছো না এখানে কোনো প্রবলেম আছে? রিফাত বুঝছো? আচ্ছা তাহলে আমার লাস্ট একটা টপিক আছে, তাহলে কিন্তু আমার রিয়েক্টের শেষ। আমরা রিয়েক্টের প্রত্যেকটা টপিক শিখছি, তুমি কল্পনা করতে পারবে না। মানে এটা একটা ইনডেপথ কোর্স, মানে তুমি এতক্ষণ ধরে মানে পুরা রিয়েক্টের হায়ার অর্ডার কম্পোনেন্ট, রেন্ডার প্লাস কন্ডিশন, এই ফর্ম হ্যান্ডলিং, এমন কিছু নাই তুমি শেখো নাই। মানে এখন তুমি একটা ফ্রন্ট এন্ড ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবা ইজিলি, কোনো রকম প্রবলেম ছাড়াই।
খালি একটা জিনিস শিখো না, রাউটিং, মানে কিভাবে যে উপরে ইউআরএলটা চেঞ্জ হয়। এটা এটা আমরা কেন শিখি না আমি বলতেছি। আমরা ইউজ করবো নেক্সট জেস, এই জন্য আমরা নেক্সট জেস এর রাউটারটা ইউজ করবো, আমরা কোনো থার্ড পার্টি রাউটার ইউজ করবো না, ঠিক আছে? এই জন্য আমি ওটা বাকি রাখছি, ওটা যখন প্রজেক্ট করবো তখন তোমরা দেখতে পারবে ইজি। আচ্ছা,